আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়া অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটা আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। ডেঙ্গু ও করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একগুচ্ছ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বলা হয়েছে। এই সংক্রান্ত আদেশ সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি দুটি পাঠানো হলো। এই চিঠির নির্দেশনা মোতাবেক এই অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখিত নির্দেশনাগুলো প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশনা একে বলা হয়েছে, সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার কাজে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। এই নির্দেশনায় 2তে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাগুলো হলো বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা, বাইরে বের হলে মুখে মাস্ক পরা, আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে নাক, কান, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা, হাসি কাশির সময় টিস্যু কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখা। তো এই সংক্রান্ত একটি পরিপত্র অধিদপ্তর থেকে জারি করা হয়েছে আজ 15/6/2025 ইংরেজি তারিখ। তো এই নির্দেশনাগুলো অবশ্য করোনা প্রতিরোধের জন্য অনেকটাই কাজে দিবে। তো নিউজটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এনটিআরসিএ এডুকেশনাল আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো এই ছিল এখনকার মতো আপডেট নিউজ। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর আপনাদের ভিডিও সংক্রান্ত কার কী মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে মতামতগুলো লিখবেন। ভিডিওর কোন দিকটিকে আরও ইমপ্রুভ করা যায় সে বিষয়ে গঠনমূলক আপনারা আলোচনা করবেন এবং বললে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।